ভারতের একজন বিখ্যাত শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে এসেছিল কনসার্ট করতে। কনসার্টের আগে একটু ফ্রি সময় ছিল, এই সময়টাতে সে স্কুবা ড্রাইভিং করতে গিয়েছিল। স্কুবা ড্রাইভিং মানে সমুদ্রে নেমে বেশ কিছু সরঞ্জাম নিয়ে সমুদ্রে নেমে মাছের সাথে সাঁতার কাটা যায়, এমন বেশ কিছু বিনোদনমূলক ব্যবস্থা থাকে। তো স্কুবা ড্রাইভিং করতে গিয়ে স্ট্রোক করে মট্টত খায়া ওখানে পড়ে গেছে। আর যত বড় শিল্পী, যত বড় গানের শিল্পী, তত বড় গাঁজাখোর। এটা আপনি মানেন আর না মানেন, এটা বাস্তব। কারণ যত বড় শিল্পী সে তত বেশি মদ খায়, ঠিক কিনা? কারণ মদ ছাড়া, নেশা ছাড়া, গাঁজা ছাড়া এদের নাকি গানই আসে না। এমন নেশা করতে গিয়ে মরে গেছে, তার জন্য কাঁদতেছে মানুষ। অথচ মানুষ কত বোকা! কার জন্য তুমি আজকে কাঁদছ? তুমি তো এটা ভুলে গিয়েছো ভাই, ওই ব্যক্তি আজকে মরে গিয়েছে, তারা হিসাব নিবে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এখন তুমি যার জন্য কাঁদছ তার জন্য কাঁদা বাদ দিয়ে নিজের জন্য কাঁদো, কারণ সে গেছে যেই পথে 2 দিন পরে তোমারেও যাওয়া লাগবে সেই পথে। আহারে গান! বর্তমান জামানায় যত দিন যাচ্ছে গানের শিল্পীদের কদর তত কি কমে না বাড়ে? গানের শিল্পী, গানের প্রতি যে মানুষের কি ভালোবাসা! আমি গত সপ্তাহে যখন সিঙ্গাপুর থেকে আসছিলাম, সিঙ্গাপুর এয়ারপোর্টে আমি এবং আমার যে সহকর্মী ছিল, আমরা দুজন অনেকটা সময় ধরে সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি। ফ্লাইট ডিলে হচ্ছে, ফ্লাইট হওয়ার কথা 2টায়, সেই ফ্লাইট হয়ে গেছে 3:30 4টায়। 2-3 ঘন্টা এয়ারপোর্টে বসে থাকব। সিঙ্গাপুর এয়ারপোর্ট হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে ফার্স্ট ক্লাস এয়ারপোর্ট। গোটা পৃথিবীর যতগুলো এয়ারপোর্ট আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। এতটা চমৎকারভাবে তারা সাজিয়েছে, অথচ গোটা সিঙ্গাপুর দেশটা ঢাকা সিটির সমান না, এত ছোট, কিন্তু গোটা পৃথিবীতে আধুনিক বিশ্বের রোল মডেল হয়ে গেছে সিঙ্গাপুর। তো আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি, এমন সময় দেখলাম কিছু মানুষ এক জায়গায় তারা কাঁদছে, কান্নাকাটি করতেছে। তো তার পাশে আমরা বসা, তো আমি সেখানে একজনকে জিজ্ঞেস করলাম, হোয়াট হ্যাপেন ম্যান? কি হয়েছে ভাই, মানে সমস্যা কি, হঠাৎ করে কাঁদতেছে? মানে ফ্লাইট মিস হয়েছে নাকি অন্য কোনো বিষয়? তো সে আমাকে বলল, আওয়ার মোস্ট ফেভারিট সিঙ্গার জুবিন গার্গ রিসেন্টলি অ্যাক্সিডেন্টলি ডেথ ইন সিঙ্গাপুর। বললো যে আমাদের একজন প্রিয় শিল্পী ছিল ইন্ডিয়ার, সে হঠাৎ করে সিঙ্গাপুরে এসেছে গত 2 দিন আগে, আর আজকে সিঙ্গাপুরে অ্যাক্সিডেন্ট করে সিঙ্গাপুরে মারা গেছে। কেন এসেছে সিঙ্গাপুরে? আমি পরে খোঁজ নিলাম, আমি দেখলাম ভারতের একজন বিখ্যাত শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে এসেছিল কনসার্ট করতে। কনসার্টের আগে একটু ফ্রি সময় ছিল, এই সময়টাতে সে স্কুবা ড্রাইভিং করতে গিয়েছিল। স্কুবা ড্রাইভিং মানে সমুদ্রে নেমে বেশ কিছু সরঞ্জাম নিয়ে সমুদ্রে নেমে মাছের সাথে সাঁতার কাটা যায়, এমন বেশ কিছু বিনোদনমূলক ব্যবস্থা থাকে। তো স্কুবা ড্রাইভিং করতে গিয়ে স্ট্রোক করে মট্টত খায়া ওখানে পড়ে গেছে। আর যত বড় শিল্পী, যত বড় গানের শিল্পী, তত বড় গাঁজাখোর। এটা আপনি মানেন আর না মানেন, এটা বাস্তব। কারণ যত বড় শিল্পী সে তত বেশি মদ খায়, ঠিক কিনা? কারণ মদ ছাড়া, নেশা ছাড়া, গাঁজা ছাড়া এদের নাকি গানই আসে না। এমন নেশা করতে গিয়ে মরে গেছে, তার জন্য কাঁদতেছে মানুষ। অথচ মানুষ কত বোকা! কার জন্য তুমি আজকে কাঁদছ? তুমি তো এটা ভুলে গিয়েছো ভাই, ওই ব্যক্তি আজকে মরে গিয়েছে, তারা হিসাব নিবে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এখন তুমি যার জন্য কাঁদছ তার জন্য কাঁদা বাদ দিয়ে নিজের জন্য কাঁদো, কারণ সে গেছে যেই পথে 2 দিন পরে তোমারেও যাওয়া লাগবে সেই পথে। দুনিয়ার সব মানুষকেই সেই সুনিশ্চিত গন্তব্য মৃত্যুর দিকে চলে যেতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে, মৃত্যু আগেও আসবে না, পরেও আসবে না। মৃত্যুর যখন সময় মালাকুল মউত ঠিক তখনই আসবে। দুনিয়াতে যত ক্ষমতাবান হোক আর যত জনপ্রিয় হোক, যত পয়সাওয়ালা হোক না কেন, মালাকুল মউতের কাছ থেকে, মৃত্যুর হাতছানি থেকে দুনিয়াতে কেউ বাঁচতে পারেনি, ভবিষ্যতেও পারবে নাকি? পারবে? সম্ভব। এভাবে করে মানুষ গান বাজনার প্রতি কত আকর্ষণ তাদের, অথচ রাসূল যৌবন বয়সেও কোনোদিন কোন গানের আওয়াজ রাসূলের কান দিয়ে প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ। রাসূলের 3 নম্বর আদর্শ হচ্ছে একজন বিচারক হিসাবে তিনার আদর্শ দেখেন। এটা আমাদের জানা দরকার। তার কারণে যে গ্রামে যাদের বসবাস, গ্রামে মোটামুটি সালিশ বিচার আছে না নাই? 2 ভাই ঝগড়া করছে, সালিশ বসবে, আরেকজনকে নিয়ে আসবে, জায়গা জমি নিয়ে বিরোধ, মাতবরদেরকে সাথে নিয়ে বিচার করবে, সালিশ হয়, বিচার হয়। আর অধিকাংশ ক্ষেত্রে গ্রামের সালিশ আর বিচারের মধ্যে টাকা পয়সা খাওয়াইয়া সালিশ আর বিচারকে পাল্টায় দেওয়া যায়। কথা কি ঠিক কিনা? আপনার সাথে আপনার ভাইয়ের বিরোধ হয়েছে, চাচার সাথে ভাতিজার বিরোধ হয়েছে, সালিশ দিবে কে? মাতবর সাহেব। এই কয়েলটা সরান, এখান থেকে কয়েলটা সরান, এই ধোঁয়াটা এদিকে আসতেছে। সালিশ বসছে, যাবে, এর বিচার তার পক্ষে যাবে। সেটা দেখবে না কে দোষী আর কে নির্দোষ, এটা যাচাই বাছাই করবে না যে আমার কাছে আসছো ঠিক আছে, বাট আগে আমি পুরো বিষয়টা যাচাই বাছাই করে দেখি এরপরে বিচার করব না। তার নিয়ম হচ্ছে তার কাছে যে আগে আসতে পারে তার বিচার তার পক্ষে যাবে। এখন যে দোষ করছে সে যদি আগে চলে যায় তাহলে বিচার ওই দোষীর পক্ষে যায়। আবার আপনার সাথে যার বিরোধ, আপনার সাথে যার ঝামেলা, সে যদি দোষীও হয় কিন্তু সে যদি পয়সাওয়ালা হয়, তাহলে মাতবর সাহেব রে বা সালিশে যে প্রধান থাকবে, গ্রামের যে প্রধান থাকবে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এর যদি কিছু আলাদা করে বকশিশ দেওয়া যায়, ঘুষ দেওয়া যায়, তাইলেও বিচারটা আবার অপরাধীর পক্ষে চলে যায়। এমন দৃশ্য কি গ্রামে আছে নাকি নাই? আপনারা সাক্ষী দেন, আছে নাকি নাই? অবশ্যই আছে। এখন বিচারক হিসাবে আপনার আদর্শ কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শিখেন। আপনি বিচারক হয়ে যদি অন্যায়ভাবে কাউকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, টাকা পয়সা খেয়ে কিংবা আপনার কাছে আগে যে আসছে তাকে যদি আপনি নির্দোষ বলে দেন, তার পক্ষে যদি আপনি ফায়সালা করে দেন, তার পক্ষে যদি আপনি রায় দেন, আপনি জানেন যে এই লোকটা অপরাধী, এরপরেও আপনি অপরাধীর পক্ষে টাকা পয়সা খেয়ে রায় যদি দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে ফেলবে। এই ভুল বিচারের কারণে, এই জুলুমের কারণে।